ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন একটু বুঝাইল তোর নিষ্ঠুর মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম পূর্ণিমার ভরা চাঁদের মতো। এখানে থাকা ঠিক না, মানুষের আমায় কইরা গেলি কোনো ঝামেলা করবে না কইয়া। তোমরা যেটা করতেছো এটা ঠিক না, অন্যায়। পালা যাওয়ানোর মধ্যে কোনো সমাধান নেই। বাধা দিন না প্লিজ। বাধা তো দিতেছি না, সমাধান করার চেষ্টা করতেছি। আসো মা, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে বাড়ি যাবো। জীবন, আমাদের বাড়িতে গেলে তুমি কিন্তু আমার হারাইবা। আমি তোমাকে বাড়ি গিয়ে তোমার বাবারে বুঝাবো, বিয়ার প্রস্তাব দেবো, আশা করি সে মাইনে নেব। আপনি আমার বাবারই চিনেন না, আমার আব্বাস জীবন এটা মাইনা নিব না। আমি তোমারে ফিরায় দিয়া তার ইজ্জত বাঁচাবো, তারপর সে ঠিকই মাইনে নেব। মা আসো, তুমি আসো আমার সাথে, তোমরা চলো আমার সাথে। না আমি যাবো না, আমি যাবো না। কিরে, তোর খোঁজ খবর পাইছস? ঠিক আছে, তোর কিছু করতে হইব না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সেদিন তো খুব আমার ঝাড়ি দিলেন, যা ইচ্ছা তাই করি। আমার পোলা যদি দোষী হয়ে থাকে তাহলে আপনার মাই আরো বড় দোষী। তাই আমি ইজ্জতের মূল্য বুঝি, তাই আপনার ইজ্জত আমি ফেরাই নিয়ে এসেছি। এখন আপনার কাছে আমার একটা অনুরোধ, অগর সম্পর্কটা আপনি মাইনা না। বললাম না, আপনি যেটা বলছেন সেটা কোনোভাবেই সম্ভব না। চারিদিকে দেখেন, দেখেন বিয়ের আয়োজন চলতেছে। এই মুহূর্তে আমার পক্ষে এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। আপনার কাছে আমি অনুরোধ করতেছি। হ্যাঁ, আপনার কাছে আমি অনুরোধ করলে আপনি সেই অনুরোধ রাখবেন। অবশ্যই কথা মনে করেন সম্পর্কটা মাইনা না। আপনি এখন আসতে পারেন। চাইলেও রাখতাম তোরে দুই পায়ে করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা আমার বুকে কেমনি করলি এই কাজ? আমার কথা ভাবলি না? মান সম্মানের কথা ভাবলি না? তুই যদি এরপরে আর কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করিস, তাহলে এই বিষের বোতলটা দিচ্ছ, এই বিষের বোতলের অর্ধেকটা প্রথমে তোমার মাকে খাওয়াবো, বাকি অর্ধেকটা আমি খাবো। আপনি কি বলতেছেন? আপনি কি করলেন? কথা দিয়েছিলাম আমি তোমার জীবন পাখি হয়ে থাকবো। তুমি আমার সাথে চলো, আমাদের চলো, আসো। একবার তো গেছিলাম, তোমরা আইন আমার ফিরে দিয়ে গেছো, এখন তো আমি যাবো না। তুমি কি বলে এটা? তুমি আমার সাথে থাকতে পারবা? পারবো, আমার পারতে হইব। তুমি যাও, আমার আল্লাহ দোহাই লাগে, তুমি যাও। ওরে বেহায়া এই মনটাই আমার ভাবে শুধুই তোরে একা একা যায় না থাকা হৃদয় ও ভাই, সুরে খাওন আনছি, দুইটা দানা মুখে দেই, একটু দানা মুখে দেই আমি। তুই তোরে এ যে কেমন যন্ত্রণা রে, একই ভীষণ যন্ত্রণা, এর চেয়ে ভালো যদি হইতো রে মরণ। আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর,
পর মানুষের হইলি রে আপন। আমার এখন তো দেখতে ইচ্ছা করছিল। এটা আমার শ্বশুর বাড়ি। এখানে কেন এসছো? তুমি এখানে আর কোনোদিন আসবা না। এখন তো দেখতে আসবে দেখুন, এটা আমার শ্বশুর বাড়ি। জানি শ্বশুর বাড়িটা একটু তোর নাই রে মায়া পাশানে বান্ধা তোর হিয়া আমি নিজে চলে যাবো। তুমি চলবা কেন? তুমি এগুলো কি বলো? আমি তোমার চলতে দেবো না। তোমার কথা থাকলো আমি আর আসবো না। আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নিজে যত্ন নিও। পর মানুষের হইলি রে আপন। আমায় কইরা গেলি পর তুই বাঁধলি মানুষের হইলি তোর সংসার কেমন চলতেছে? তুই এখনো আমার উপরে রাগ করে আসস। আমি যেটা করছি তোর ভালো লেগেই করছি। বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না। এই কে মারা গেছে? কাবাডি প্লেয়ার জীবন বিষ খেয়েছে। তুই বাড়িতে যা, আমি আসছি। তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে।